হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর শীতের সকালের একটা সুন্দর আমেজ নিয়ে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা রাখবো যে তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, আর যদি কেউ চাও তো আমাকে ভিডিওটা শেয়ারও করতে পারো। আশা করব যে ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে বা পছন্দ হবে। আর তোমাদের পছন্দ হবে বলেই তো আমরা ভিডিওটা বানাই। আর তোমাদের যদি পছন্দ হয় আর তোমাদের যদি একটা লাইক বা একটা কমেন্ট পাই, তাহলে আরও আমাকে মোটিভেট করবে সামনের দিকে এগিয়ে চলার বা আরও নতুন নতুন ভিডিও বানাবার। তো শীতের সকালবেলা 8টার সময় উঠেছি ঘুম থেকে উঠে নিয়ে একদম কোমর বেঁধে লেগে পড়েছি। জানোই তো শীতের সকাল, হাত পা যেন নড়তেই চায় না, ছাড়তেই চায় না। তো যাই হোক, চা খেয়ে নিয়ে শরীরে মনে এনার্জি ভরপুর নিয়ে শুরু করলাম সংসারের কাজে। আর চলো, সারাদিন আমি আমার সংসারের কাজগুলো যেগুলো গুছিয়ে করব সেগুলোই তোমাদের সাথে আজ শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। মোটামুটি একদিকের কাজ কমপ্লিট করে নিয়ে আর কি ছেলেকে ঘুম থেকে তুললাম, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে। ঘড়ির কাঁটায় মোটামুটি 9:30 বাজছে এখন। তো তার মাঝে টুকিটাকি অনেক কাজই করেছি। সব কাজই যে তোমাদের সাথে ক্যামেরা বন্দি করেছি এমনটা না, তাহলে তো ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। আর খুঁটিনাটি এত ছোট ছোট কাজ প্রত্যেকের সংসারেই থাকে, আলাদা করে দেখানোর মতন কিছুই নেই। তবে যদি কোনো সময় ভালো লাগে যে এই ভিডিওটা ভালো, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, বক বক করতে করতে ছেলেকে একদম ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে দিলাম আর রোদের মধ্যে বসিয়েছি। গায়ে কোনো দেখো সোয়েটার পরতে চাইলো না, বললো এখন আর সোয়েটার পরবো না। আর মোটামুটি 9:30 পৌনে 10টা বেজে গেছে। আর বাড়ির ওপরে আমাদের বারান্দাটায় আর কি ডাইনিংটায় দেখো কত সুন্দর রোদ। এইখানে রোদ মোটামুটি 1:30-2টো পর্যন্ত থাকে, যার জন্য ডাইনিংটা গরমও থাকে আর একদম রোদ ওঠার পর থেকেই ঢোকে। তো ছেলেকে ফ্রেশ করিয়ে দিয়ে ওর জন্য দুধ বিস্কুট দিলাম খাইয়ে। ছেলে সকালবেলা উঠে কিছুই খেতে চায় না, প্রতিদিনই দুষ্টুমি করে, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না। তো এখনও ছুটি চলছে, স্কুলে প্যারেন্টস ডে প্রোগ্রাম হয়েছে। প্রোগ্রাম হওয়ার পরে ওর ছুটি পড়ে গেছে আর একদম খুলবে হচ্ছে জানুয়ারি মাসের 3 তারিখ থেকে। যেহেতু ওদের খ্রিস্টান স্কুল, সেই জন্য ওরা এই টাইমটা একটা লম্বা ছুটি পায়। তো সেই ছুটি চলছে, যার জন্য আর কি সকাল সকাল ওকে তুলি না। আর স্কুল থাকলে তো 7টার মধ্যে তুলে দিই, কেননা 7:30 থেকে 7:40-এর মধ্যে স্কুলে ঢুকতে হয়। তো ওকে বসিয়ে বাইরে রোদে বসিয়ে খাইয়ে টাইয়ে বসিয়ে রেখে আসলাম। আর এ ঘরের বিছানাটা তোলা হয়নি, যেহেতু ও ঘুমোচ্ছিল, সেই জন্য এ ঘরের বিছানাটা এখনও পড়ে রয়েছে। তাই কথা বলার সাথে সাথে চলো বিছানাটা চটপট তুলে নিই। কয়েকটা জামা কাপড় ভিজিয়েছিলাম, সেগুলো গতকাল রাতে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো সেগুলো সকালবেলা উঠে ধুয়ে মেলে দিয়েছি বেশ অনেকটাই সকালে। তার জন্য আর কি সকালের হাত পাগুলো যেন মনে হচ্ছিলো একদম ঠান্ডা ঠান্ডা, আর হাত যেন আরোই চলছিল না। আর আমার খুব একটা সকালবেলাতে জল ঘাটা অভ্যেস নেই, কেননা আমি সকালবেলা উঠে অত জল ঘাটতে পারি না, কোনো দিন অভ্যেস করিনি। আর যেটুকু যা টুকিটাকি যা কাচাকুচি থাকে সকালবেলা আমার মাই করেন, শাশুড়ি মাই করেন। তো আমার ওই জন্য সকালের অতটা চাপ থাকে না। তারপরে বেলার দিকে যেগুলো টুকটাক বেরোয় সেগুলো আমি বেলাতে কাচি। আর যেহেতু মা বাড়ি নেই 2 দিন থেকে, সেই জন্য এই কাজটা আমার ওপরেই আর কি দায়িত্ব পড়েছে, যার জন্য সকালবেলাটায় একটু অন্য দিকের কাজ করতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে। আর এখন ঘড়ি কাঁটায় 10:30 বাজে। তো রান্না আজকে বেশি কিছু করব না, চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। সব সবজি কেটে নিলাম চটপট। আর এই যে এখানে আলু ভাজা কেটে নিয়েছি, ধনেপাতা, আর এটা হচ্ছে মুড়ি খাওয়াবো সকালের টিফিনের জন্যে। আলু মটরশুঁটি দিয়ে তরকারি করব। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি একটু, আর এই যে এখানে ডাল সেদ্ধ করে রেখেছি। স্নান করে এসে বাকিগুলো সব করব, কিন্তু এখন একটু জোগাড় করে যাচ্ছি। আর এই আলুর তরকারিটা করে রেখে যাব, যেহেতু টিফিনটা ও ওপরে এলেই ওকে চটপট করে টিফিনটা বানিয়ে দিতে পারি। আজকে হালকা পাতলাই টিফিন করব সকালে, কেন কি গতকাল রাতে অনেকটা রাত করে মাংস, পরোটা হাবিজাবি খাবার খাওয়া হয়ে গেছে। ওই জন্য আজকে ওকে বললাম একদম প্লেন মুড়ি তরকারি খাবো। তো চলো চটপট তরকারিটা করে নিই, করে স্নান করতে যাব, তারপরে এসে তোমাদের সাথে দেখা করব।
তো চলো, স্নান টান করা হয়ে গেছে। আর স্নান করে আর তোমাদের সাথে দেখা করিনি, একদম চলে আসলাম ঠাকুর ঘরে। তো দেখো আমাদের গোপু সোনার সাথে তোমাদের সকাল সকাল একটু দেখা করিয়ে দিই, গুড মর্নিং করিয়ে দিই। আর আজকে দেখো ঠাকুর ঘরের সমস্ত কিছু নামিয়ে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করেছি। আজকে করিনি, সবটাই গতকাল করেছিলাম। তো যেহেতু কয়েকদিন থেকে ভিডিও দিইনি, সেই জন্য শেয়ার করিনি তোমাদের সাথে। পুজো কমপ্লিট। দেখো আমার গোপাল সোনা সাজুগুজু করে একদম সিংহাসনে চকচক উজ্জ্বল হয়ে বসে রয়েছে। এবার চলে এলাম সোজা রান্নাঘরে। চলো এবার রান্না করা যাক। এই যে এটা কালকে রাতেবেলা মাংস করেছিলাম, চিকেন কষা, সেটা একটু গরম করছি। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে আলু ভাজা বসিয়েছি। আর আলু ভাজাটা হয়ে গেলে ডালটা ফোড়ন দিয়ে নেব, রান্নাটা চটপট হয়ে যাবে। আর তোমাদের দেখানো হয়নি, আমি যেহেতু অনেক দিন ব্লগ দিইনি, সেই জন্য দেখো এবার ধনতেরাসে এই গ্যাস ওভেনটা কিনেছি। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ অনেকদিন ভিডিও দিইনি বলে তোমাদের সাথে দেখানো হয়নি। হালকা হালকাই রান্না করেছি, যেহেতু চিকেনটা ছিল সেই জন্য এতেই আমাদের হয়ে যাবে, ডাল আলু ভাজার চিকেনেই হয়ে যাবে। আর তোমাদেরকে বলবো কি, তোমরা জানোই যে আমার ছেলে বলো, ওর বাবা বলো, আমার হাজব্যান্ড বলো, যেই হোক এরা দুজনেই চিকেন থাকলে অন্য খাবার সেরকম বেশি প্রেফার করে না, সেই জন্য আমি অত দিও না। আর চিকেন করলে আর আমার কোনো রান্নার চাপ থাকে না। আদার্স অন্যান্য দিনে অনেক কিছুই রান্না করি, অনেক রকমই রান্না করি, অনেক কিছু রান্না হয়। আর তখন মাও থাকে, বাবাও থাকে, আমরা 5 জনা থাকি। তো তখন রান্নার আমার একটু চাপটা বেশি থাকে, কেন কি এরা যেহেতু সবজি খায় না, আমার সবজি করতে হয় না। আর বাবা আর আমি হচ্ছে সবজি খেতে পছন্দ করি, যার জন্য আমাদের দুজনের জন্যে আর কি আমরা সবজি টবজি বেশি করে করি। তো আজকে রান্নার চাপ নেই, চটপট করে রান্না হয়ে গেল। আর এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 12:30 থেকে 1:45। এক্স্যাক্ট টাইমটা আমি দেখিনি, তবে আইডিয়া করে বললাম। আর এই কোনটাতে একটু রোদ পড়েছিল, সেইখানে আমি আর কি ছেলেকে নিয়ে একটু পড়তে বসালাম রোদটুকুনির মধ্যে। কিন্তু দেখো পড়তে বসানোর খানিকক্ষণ পরেই রোদটা চলে গেল, নিভু নিভু হয়ে গেল। আর ও 3টের সময় যাবে পড়তে, খুব বেশি পড়াবো না, জাস্ট কয়েকটা অঙ্ক ওকে আমি একটু শেখানোর জন্য নিয়ে বসেছিলাম। গতকাল রাত থেকে একটা জিনিস শেখাচ্ছিলাম, সেটা যাতে ভুলে না যায়, সেই জন্যে ওকে নিয়ে আবার ওইটুকু টাইম বসলাম কয়েকটা প্র্যাকটিস করানোর জন্য। তো যাই হোক, তাড়াতাড়ি করে ও করে নিল, চটপট করে নিল, কেন কি খাওয়ার পেছনে ওর যথেষ্ট টাইম লাগে। গুড ইভিনিং প্রত্যেককে। প্রত্যেক দিনকার নিয়ম অনুযায়ী আবার চলে এসেছি চা করতে। তবে না, চাটা আমার নিজের জন্যে করছি না, এখন ঘড়ির কাঁটায় 5:30 বাজে। আমি প্রত্যেক দিন 5:30টায় চা করি, কেন কি এই চাটা 1 ফ্লাক্স করে আমি আমাদের কারখানাতে পাঠাই, কারখানার দোকানে পাঠাই আর কি। যারা থাকে আমার ভাইয়েরা আর কি, তাদের জন্যে পাঠাই। ওরা চাটা খায় সন্ধেবেলা, আমার হাজব্যান্ডও অবশ্য খায়। তো ওদেরকে চাটা করে দিয়ে আমি সন্ধে দেবো। আর সন্ধ্যাবেলার যে টুকিটাকি কাজকর্ম থাকে সেগুলো তো সব করাই হয়ে গেছে। এরপরে ওদেরকে চা পাঠিয়ে দিয়ে তারপরে একটু স্থির হয়ে নিয়ে আর কি, সুস্থ নয়, একটু ভুল বলে ফেলেছি, স্থির হয়ে নিয়ে আমি চা খাবো। কেননা আমার চায়ের তো একটু নেশা আছে, তোমরা জানোই। আর আমার চা না খেলে এক মুহূর্তও চলবে না। আর শীতের দিনে তো কোনো কথাই নেই, চা বা কফি, গরম গরম দুধ চা হোক, কফি হোক, খাবো, খেয়ে এনার্জি নিয়ে আবার হচ্ছে কাজে লাগতে হবে। ছেলেকে পড়তে বসাতে হবে, সব থেকে বড় কাজ। যত যাই করি না কেন, সংসারের যত কাজ থাকুক, বাইরের যত কাজ থাকুক, সবার আগে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ছেলে। সেই জন্য তার খাওয়া দাওয়া এবং পড়াশোনাটার দিকে তো নজর একটু দিতেই হয়। তো চেষ্টা করি ওকে একটু ঠিকঠাক আর কি নজর দেওয়া।
যদিও খুব দুষ্টু, একদম কথা শুনতে চায় না, তবুও যাই হোক। আর দিনের বেলা যেহেতু পড়তে গেছিলো, তোমাদের তখন বললামই, ওকে খাইয়ে টাইয়ে পড়তে পাঠিয়েছিলাম। তো পড়ে টড়ে এসে একটু খিদে পেয়ে যায়, তো আজকে একটু ম্যাগি করে দিচ্ছি। রোজ দিই না ম্যাগি করে, কোনো কোনো দিন হরলিক্স দেওয়া হয়, কোনো কোনো দিন দুধ দেওয়া হয়, বা টুকিটাকি হাবি যাবার মানে হাবি যাবি কেক টেক এগুলো খেতে থাকে। তো আর সব থেকে হচ্ছে ফেভারিট হচ্ছে ওর হচ্ছে ম্যাগিটা। তো এটাই ও মানে চাইছিল। কেমন গরম, আর পুড়ে যাবে, ঠান্ডা হতে দাও একটু। আগুনের তাপ। হাত দিয়ে খেও না। হ্যালো বন্ধুরা, একদম রাতের বেলাতে তোমাদের সাথে চলে এসেছি। সারাদিন ধরেই ভাবছি যে কথা বলবো, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো নানা রকম কর্মব্যস্ততার জন্য শেয়ার মানে করতে পারছি না, যেহেতু তোমরা দেখতেই যে মা নেই বাড়িতে, মোটামুটি সংসারের সব দায়িত্বই আমার ওপরে থাকে। এই জন্য মানে চারিদিকের দায়িত্ব মেনটেন করতে গিয়ে কথা বলবো বলবো সেই সময়টুকুই বার করতে পারি। আর এখন হচ্ছে রাত হয়েছে, অনেকটাই রাত হয়ে গেছে, 11টা বাজতে 5। আমাদের প্রত্যেকের ডিনার হয়ে গেছে। ছেলের খাবারটা এই যে নিয়েছি, খাওয়াবো, কিন্তু ওই যে ঘুমিয়ে পড়লো, খাবে কিনা জানি না। তো অনেক দিনই হলো যে ডেলি ব্লগ দেওয়া হচ্ছে না, তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। হচ্ছে মানে আমার চ্যানেলে প্রচুর ভিডিও আমার মানে বড় ভিডিও আর কি, সব কপিরাইট ক্লেম এসছে। এবার ওয়াইটি থেকে ওয়াইটি মিউজিক থেকে মিউজিক ডাউনলোড করেই কিন্তু আমি ইউজ করছিলাম। আরও অন্যের যারা ব্লগ দেয় যে দিদিরা, তাদের দেখে দেখেই মানে যে ধরনের মিউজিকগুলো ইউজ করে, যেগুলো শুনতে ভালো লাগে, এই মিউজিকগুলো আমি ইউজ করেছিলাম। কিন্তু মানে এখন দেখছি মানে পরপর প্রচুর কপিরাইট ক্লেম মানে এসছে সেই ভিডিওগুলো। কিছু কিছু জায়গায় মিউট করে দিয়েছি, মানে এইভাবে প্রথমে ঠিক করার চেষ্টা করেছিলাম। এবার একটা ভিডিওর মাঝখান থেকে যদি মিউট করে দেওয়া হয়, তাহলে তো সেই ভিডিওটা তো মানে কথাগুলোও মিউট হয়ে যায়, কিছু শোনা যায় না। তো সেটা তো মানে খুবই খারাপ লাগে, সেই ভিডিও তো আর দেখার মতন থাকে না। তো এরকম না করে লাস্টে করলাম ডিলিট করে দিলাম। একদিনকে 10-12টা ভিডিও ডিলিট করেছি। তারপরে আবার দেখছি আরও কিছু কিছু ভিডিওতে আবার কপিরাইট ক্লেম এসছে। তো আবার প্রচুর ভিডিও ডিলিট করেছি। এই করে মোটামুটি মানে অগুন্তি ভিডিও ডিলিট করেছি। তোমরা জানোই যে আমার চ্যানেল কিন্তু 1 বছরের অনেকটাই বেশি হয়ে গেছে। চ্যানেল সেভাবে গ্রো করেনি। তো সেই জন্যই ভাবছিলাম যে এত ভিডিও ডিলিট করে দিয়েছি, চ্যানেলও গ্রো করছে না, আর চ্যানেলটা আর চালাবো না। চ্যানেলটা মানে রানিং রাখবো না, ডিলিট করে দেবো। তো আবার দোনো করে আবার মনে সাহস নিয়ে আবার মানে মানে করতে চাইছি ভিডিও। দেখি মানে হয় কিনা, এগোতে পারি কিনা, তোমাদের সাপোর্ট পাই কিনা। তো প্রত্যেকদিন মানে প্রতিদিন না পারি অন্তত একটা ভিডিও দেওয়ার, পোস্ট করার আবার একটু মানে শুরু করি, দেখি মানে এগোনোর চেষ্টা করি, দেখতে পারি কিনা। চলো, অনেকটাই বক বক করলাম, আর বক বক করবো না। তো আজকের মতন টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও। ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আমিও খুব ভালো থাকবো, সুস্থ থাকবো। আর মানে সারাদিন একটু শোয়া হয়নি, ঘুমোনো হয়নি, প্রচুর টায়ার্ড লাগছে, দেখো চোখ মুখ পুরো বসে গেছে। তো যাই হোক, 11:30 মানে বেজেও যাচ্ছে। তো চলো টাটা, এবার সবটা বাকি যেটুকু কাজ আছে গুছিয়ে নিয়ে শুয়ে পড়বো। টাটা, বাই বাই, গুড নাইট।